মর্নিং ফ্রেন্ডস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা। আজকে একেবারে তাড়াতাড়ি উঠে গেছি, কোনো লেট করিনি। ঘড়িতে বাজে এখন 7:10 আর একেবারে সোয়েটার টোয়েটার লাগিয়ে নিয়েছি, কেননা ঠান্ডা এখানে ভালোই পড়েছে। তোমাদের ওখানে যে যেখানে থাকো ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই জানাবে। আর এই ঠান্ডাটা যদি আবার আমরা নেগলেক্ট করি যে না কিছু আমরা করবো না, তাহলে কিন্তু একেবারে জ্বর সর্দিতে পড়ে থাকতে হবে। তো ফ্রেন্ডস, রান্না করার আগে আরেকটা কথা, যেটা হচ্ছে আপনারা যদি কেউ চান বাড়িতে বসে প্রচুর টাকা আর্ন করবেন, তাহলে মেশো অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন। কেননা অনেকের হয় ছোট বাচ্চা, বাড়ির বাইরে বেরোতে পারবে না। অনেক হাউসওয়াইফ যাদের পারমিশন থাকে না বাড়ির বাইরে বেরোবার মতো, কলেজ গার্ল যারা, ছেলে মেয়ে সবার জন্য বাড়িতে বসেই এই বিজনেসটা করা যায়। আর এতে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হয় না, কোনো রকম হেডেক নিতে হয় না। তো সবার ইচ্ছেও পূর্ণ হবে। আর আমি ডেসক্রিপশন বক্সে মেশো অ্যাপের লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকে আপনারা মেশো অ্যাপ ডাউনলোড করে বিজনেসটা স্টার্ট করবেন। তাছাড়াও যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তো আমি এই বিজনেসটা কেমন করে করবেন এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটাও ভালো করে দেখুন। আর আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে ভিডিওটা ক্লিক করবেন, ক্লিক করে ভালো করে দেখবেন। তাহলে ফ্রেন্ডস, দেরি কেন, তাড়াতাড়ি করুন। তো ফ্রেন্ডস, আমি মেশো অ্যাপটা ওপেন করে নিয়েছি। আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে তারপর ওপেন করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটি প্রোডাক্টস দেওয়া রয়েছে, শাড়ি, কুর্তি, সালোয়ার স্যুট, তারপর আরও বিভিন্ন প্রোডাক্ট দেওয়া রয়েছে। আর প্রোডাক্টের কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। তো ফার্স্টে আমি প্রোডাক্টটা শেয়ার করব। শেয়ার করার জন্য আমি প্রোডাক্টটা ক্লিক করলাম। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও হোয়াটসঅ্যাপের সাইন দেওয়া রয়েছে গ্রিন কালারের। এটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের ইমেজ উইথ ডেসক্রিপশন একদম ডাইরেক্টলি এটা শেয়ার হয়ে যাবে কাস্টমারের সাথে। আর আদার্সে ক্লিক করে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতেও আপনারা শেয়ার করতে পারেন। যত শেয়ার করবেন এই বিজনেসটা অত গ্রো করবে। আর এটা ডিসপ্যাচ হয়ে যাবে 2 থেকে 3 ডেজের মধ্যে। এখানে সাইজ, তারপর ফেব্রিক কীরকম সব ডেসক্রিপশান দেওয়া রয়েছে প্রোডাক্টের। তো ফার্স্টে আমি এটা অ্যাড টু কার্ট করব, তারপর এটা আমি অর্ডার প্লেস করব। তো অ্যাড টু কার্টটা আমি এখানে ক্লিক করব। আমাকে এখানে সাইট সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তো আমি কার্টে ক্লিক করব, তারপর আমাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। আর এখানে প্রোডাক্টের প্রাইসটা দেওয়া রয়েছে, এটার প্রাইসটা হচ্ছে 540। তো টোটাল হচ্ছে এটা 540। এখানে শিপিং চার্জ 0 আছে, সিওডি চার্জ 0 আছে। প্রসিড করলাম। তারপর যেটা আমাদের মেন জিনিস করতে হবে, আমরা কত টাকা আর্ন করছি এখানে আপনারা মনের মতো প্রাইস বসাতে পারেন। তো এটা 540 দাম, আর আমি বসাচ্ছি 640। তো 640 বসানোর পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মার্জিন ইউ আর্ন, এখানে আপনারা 100 টাকা আর্ন করছেন। আমি যদি 740 বসাই তাহলে আমি 200 টাকা আর্ন করব। তো প্রথম মার্জিনটা একটু কম রাখবেন, এটাতে আপনাদের কিন্তু কাস্টমার বেশি গ্রো করবে আর আর্নটাও ভালো হবে। তারপর আস্তে আস্তে বাড়াতে পারেন। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন এভাবে আপনারা আর্ন করতে পারেন। তারপর আপনারা প্রসিড করলেন। প্রসিড করার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনারা প্রসিড করে দিলে কিন্তু এটা প্লেস হয়ে যাবে, অর্ডার প্লেস হয়ে যাবে। তাহলে আপনাদের ব্যাংকে যে টাকাটা আপনারা আর্ন করলেন প্রফিট মার্জিন, ওটা কীভাবে ঢুকবে, তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে, তারপর মাই ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন, তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইসডেতে আপনাদের পে আউট হয়ে যাবে। এভাবে আপনারা টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন, সেটা হচ্ছে গেট বোনাস আপ টু 6000 উইকলি, আর্ন কমিশন আপ টু 5000 পার রেফারেল। তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন। আর এটাতে রিফান্ড রিটার্ন দুটো পলিসি আছে। একবার প্রোডাক্টের ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন। আপনারা যদি ডিটেলসে জানতে চান
তাহলে আমার এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আগে আমি আজকে লাঞ্চের জন্য বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। এখনো কিচ্ছু বানাইনি, রুটি বানাতে আছে, একটা তরকারি বানাবো, নতুনত্ব একেবারে তোমার সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে লাউডাটা পোস্ত, মাছের ঝোল বানালাম, কাঁচকলা চারা মাছ দিয়ে, আলু দিইনি, একেবারে পাতলা ঝোল, লাইট একেবারে, সিমরনের ভীষণ পছন্দ যেটা। আর শাক ভেজেছি, তো সেই আর কি, পুনকো শাক মূলো শাক দুটোই হয়েছে। পুনকো শাক সিমরনের জন্য আর আমার জন্য মূলো শাক। তো এখন এগুলো আগে বানিয়ে নিই, তারপরে বানাচ্ছি। ওর বাবার অফিস আসতে আছে, তাহলে এইগুলো হয়ে গেলে আমি খেতে দিতে পারবো। তারপর আমরা মানে আমার জন্য ব্রেকফাস্ট বানাবো, কিছু করার নেই। আর ও বেলার জন্য হয়ে থাকবে রুটি। ও বেলার তরকারি এখনো চিন্তা করিনি, দেখি কি করি। ব্যাস, পোস্তটা নামিয়ে নিই, তারপর আমি রুটি করব। তো আমার পোস্তটা বানানো হয়ে গেল, এবারে ভাবছি লাউটা বানিয়ে নিই। তো সেই নতুন রেসিপি হচ্ছে আজকে লাউ আর আলু কেটেছি, তার সাথে দেব আজকে আমি মুসুরির ডাল দেব, এটা আন্দাজ মতো আমার মুসুরির ডালটা দিয়ে দিলাম। এবার দেবো আমি এতে জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব, আর হলুদ দেব। নুন দিতে আছে, আর দেব জল, অল্প জল দেব, লাউ তো এমনিতে জল বেরোয়। আর এটা একটু চাপা দিয়ে দেব, এখন নাড়ানাড়ি করব না, একটু পরে করব। এবার এটা আমি খুলে একটু নাড়ানাড়ি করব। লাউটা সেদ্ধ হবে, ডালটা একটু সেদ্ধ হবে, একটু গোটা গোটা দেখাবে আর কি, সেটা ভালো লাগে। কেউ যদি আর একটু ডাল দিতে চাও তো দিতে পারো, লাউটা অনেকে যদি কম দিতে চাও তাও পারো। তো এটা একটু বয়েল হয়ে যাক। তো এই দেখো আমার লাউ মুসুর ডাল আলু সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিলাম, কেননা গুঁড়ো লঙ্কা কম দিয়েছি, সিমরন কাঁচা লঙ্কা ভালোবাসে। তো আমি কড়াইটা আবার চড়িয়ে দিয়েছি, আর তেল দেব। তেল দেখো একেবারে কম, ব্যাস এইটুকু। আর এই যে সামনের থেকে দেখে নাও, মুসুর ডালটা এই এতটাই সেদ্ধ করি যাতে একেবারে পুরো মিশে না যায়, গলে না যায়, এই এতটাই থাকে, দেখতে ভালো লাগে, খেতে টেস্ট লাগে। তো তেল গরম হয়ে গেছে, আর এখানে আদা রসুন দরদরে করে পিষে রেখেছি। খুব একটা মানে একেবারে মসৃণ পেশাটা করিনি, কেননা দরদরে করলে খেতে ভালো লাগে। আর এখানে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব আমি 5 ফোড়ন দেব। এরপর দিয়ে দেব এই মশলাটা। এবারে এটা একটু ভাজবো। রসুন একেবারে খুব থেতো করবে না, কেননা তাহলে টক টক লাগে, আর একটু এভাবে গোটা গোটা রাখলে টেস্ট আসে খেতে। এবারে আর একটু ভেজে আমি লাউটা দিয়ে দেব। পেঁয়াজ টিয়াজ কিছু দিই না। তো
এই দেখো লাউটা দিলাম সাজলে, এবারে এটা ভালো করে একটু মিক্স করে আর একটু রান্না করতে হবে। তো এই দেখো রান্নাটা আমার হয়ে গেল, গ্যাসটা অফ করে দিয়েছি, একেবারে মাখো মাখো রেখেছি। এটা তোমরা ছোলার ডাল দিয়েও করতে পারো। তো এই দেখো গাইস, আলু লাউ মুসুর ডাল দিয়ে একটা ঘন্ট বানিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি ওপর থেকে, কেননা কাঁচা লঙ্কার ঝালটা আমার ভীষণ ভালোবাসি, মানে আমরা ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। আর সিমরন গুঁড়ো লঙ্কার ঝাল অতটা খায় না। আর এটা একেবারে মাখো মাখো করেছি, দারুণ লাগছে। এটা হচ্ছে লাউ মুসুরির ঘন্ট। তো ফ্রেন্ডস, এখন বসেছি আমি ব্রেকফাস্ট করতে, রান্না বান্না কমপ্লিট করলাম। আর ওই বেলার জন্য রান্না এখনও হয়নি, আজকে করে নিতে পারলাম না। আজকে 3টে রান্না, 2 রকম শাক আর রুটি করতে করতে আমার অনেক দেরি হয়ে গেল। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, লাউ ঘন্ট রুটি, লিকার চা তো অবশ্যই থাকবে। তাহলে খেয়ে নিই, আর খেয়ে পরে আবার কথা বলবো। এবারে গরম করছে, কিন্তু পাচ্ছিও না, মানে দেরি হয়ে গেছে, যার জন্য মনে হচ্ছে খেয়ে পর সোয়েটারটা খুলতে হবে। চলো ব্রেকফাস্টটা করে নিই। তো ফ্রেন্ডস, আমার চান হয়ে গেল, আর চান করে আমি ড্রেস পরে নিলাম, কেননা আজকে সিমরন বলেছে মা তুমি আজকে যাবে যখন কলেজ ছুটি হবে। তো ব্রেকফাস্টের পর সিমরনকে খাওয়ালাম, সিমরনকে মানে ভাত খেয়ে গেছে, আজকে ভাত টাত খেলো। তারপর আমি চান করলাম, একটু গল্প করলাম পাশে বাড়িতে, দিয়ে তারপর আবার চান করলাম। চান টান করে আমি ড্রেস করে নিলাম, আর এবারে করব আমি লাঞ্চ। তো লাঞ্চ করে মুখের মেকআপ করব, আর সিমরনকে আনতে যাব ছুটির সময়। বলেছে মা আজকে তুমি যেও, তো এমনিতেও তো শুয়ে শুয়ে থাকবে, আমার চিন্তা করবে যে কখন আসবে, তার থেকে আজকে চলে যাবে। ঠিক আছে চলো, একদিন না হয় যাওয়া যাবে। তো আমি রেডি হব, লাঞ্চটা করে নিই, চলো লাঞ্চ করি।
মানে সেই রোগ হয়েছে একটা কানের পুরো একেবারে মাংস যেন সেই বেরিয়ে এসছে রক্ততে, আর বেরোচ্ছে জানলা দিয়ে এত বাজে গন্ধ, মানে পুরো বমি বমি লাগছে, খেতে ইচ্ছে করছে না। তো দরজা বন্ধ করে দিয়েছি যাতে সামনে খাই, একেবারে বাজে লাগে, এত আঁচটে গন্ধ। তো তার জন্য আগে রুম ফ্রেশনার দিচ্ছি, তারপর খাবো। কি বলবো, এত বাজে গন্ধ। চলো। এটা প্রিমিয়ামের দারুণ সেন্ট, মানে স্মেলটা খুব ভালো রুম ফ্রেশনারের। তরকারি গরম হলো, এবার ভাত বাড়ছি। তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে, সেই সকালের ভাত, তাই এখন আর চলবে না যে সেই সকালে ভাত বানিয়ে খাবো, মাইক্রোওভেনে গরম হচ্ছে। তরকারিটা গরম করলাম, মাছের ঝোল আর শাক ভাজা, লাউ ডাঁটা আলু পোস্ত, ব্যাস আজকে 3টে। তো দেখি গরম হয়ে এলো। এই যে গরম ভাত, একদম দেখো স্কিনটা পুরো ধুয়ে উঠছে। তো আমি বসে পড়ি, আর দেরি না, চলো। ডাটা পোস্ত ভুলে গেছি। দেখাবো কেমন রান্না হয়েছে, চলো দেখিয়ে দিই। তো এই দেখো একেবারে গরম ভাত আর মূলো শাক ভাজা। মূলো শাকটা খুব ভালো ছিল, একেবারে কচি শাকটা ছিল। আর এখানে লাউ ডাঁটা পোস্ত লাল লাল করে, আমি পোস্ত বানাই একটু লাল লাল করে, ভালো লাগে আমার। আর এখানে একেবারে লাইট ঝোল, সিমরন যেটা আর কি এখন ডায়েট করছে, হলুদ কালারের একেবারে লাইট ঝোল, চারা মাছ আর কাঁচকলা দিয়ে, আলু দিইনি। তো ব্যাস এই হলো আমার লাঞ্চ। তো আমি রেডি। আর এই লিপস্টিকের কালারটা আমার ভীষণ ফেভারিট কালার, ডিপ বেগুনি একেবারে। তো চলো। হাই ফ্রেন্ডস। আর এই যে সিমরনকে তুলে নিয়েছি গাড়িতে, আর এই জন্য আমি বলছি মা তুমি কেন গাড়ি ডাকলে না, তো এই জন্য ডাকলাম না, আমি জানি ছুটির টাইম হয়ে গেছে, আবার আমাকে নিতে আসবে, আবার আসবে। তো আমি যখন দেখছি বাইরে বেরিয়েছি, দেখছি মা নেই, মা আসবো বলেছিল, এলো না, একটু মনটা খারাপ হলো। তো ফ্রেন্ডসদেরকে বলে বলে আসছিলাম, যে ওরা বলছে আসেনি কেন, আমি তো জানি না, মাথা তো বেরোতে চাই না। তো তারপর দেখছি যে আসছে মা। ও ভেবেছে মা আসবে না, মাকে বলেছে, মা হয়তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আর তারপর যেটা সাধারণত তারপর রাজু কাকু দাঁড়িয়ে আছে, হ্যাঁ গাড়ির ভেতরে রয়েছে, তাহলে মা আসবে, মা আবার টোটো করবে আসবে, কিন্তু আমি তো জানি আমি যাব। তো চলে এলাম, আর মেয়েকেও তুলে নিয়েছি,
সালু সালু সিমরান। তো চলো একটু মার্কেটে আমরা নামবো, মার্কেটে দেখি সিমরান কি নেয়, কিছু টুকিটাকি যা। চলো। चल दिया दिल तेरे पीछे। তো ফ্রেন্ডস, আমরা এই মাত্র বাড়ি ফিরলাম, এখনো ড্রেস চেঞ্জ করিনি, আর 5:15 বাজে ঘড়িতে। আর সেই গেছি সিমরনকে নিতে কলেজ থেকে, আর সেই দুপুর তখন আগে চুলে একটা ক্লিপ দিই, প্রচণ্ড চুল একেবারে যেন সেই জোটাবুড়ি হয়ে গেছে চারিদিকে। সিমরন বাদাম খাচ্ছে না, আখরোট, আলমন্ড। তো যেগুলো নিয়েছি সেগুলো শেয়ার করছি। অনেক কিছু কেনাকাটা হলো। এই যে একটা দারুণ নিউ স্টাইলের টুপি, এটা পুরো নিচে বেড়ির মতো করা আছে। সিমরন বলছে মা ভীষণ ভালো লাগছে এটা, আর এটা এইভাবে নিতে হবে। তো খুব ভালো লাগলো, একেবারে নিউ স্টাইলের, আর গরম থাকবে পুরো। তো এটা নিলাম। এই যে, আর এটার দাম নিল 120 টাকা। আমার ভীষণ ভালো লাগলো, প্রচুর মানে টুপিগুলো, ক্যাপগুলো দারুণ দারুণ, প্রত্যেকটা ভালো মানে ভালো লাগছিল। তো সিমরন বলছে মা এটা নাও। আর এটা হচ্ছে একটা স্টোল, এই যে ঠিক সেই কি দারুণ লাগছে, বাঘের গায়ে যেমন থাকে। বেটু, এটা সেই বাঘের মতো লাগছে না? হ্যাঁ, দারুণ লাগছে, লিওপার্ড প্রিন্ট। এটা সিমরনের ভীষণ পছন্দ, এটা নিল। খুব স্টাইলিশ লাগে এটা। আর এটার দাম নিল বোধহয় 150 টাকা না? এভাবে খুব ভালো লাগে। আর সিমরনের জন্য একটা হুডি, যতই থাক শীতের ড্রেস তবু মনে হয় যেন নতুন নতুন নিই, খুব ভালো লাগে। সিমরন যখন পরবে ক্যাপ দেওয়া তখন শেয়ার করবে, কালারটা খুব মিষ্টি। আর এটার দাম নিল 625। আর আমার জন্য একটা স্টোল নিয়েছি, একেবারে পার্টি ওয়্যার। তো এটা একেবারে রেড আর ব্ল্যাক স্টোন দেওয়া, দারুণ লাগবে শাড়ির সাথে। এইভাবে একদিকে বা এইভাবে ফেলে যদি নেওয়া যায়, দারুণ লাগছে। যেভাবে এটা নিই না কেন দারুণ দেখতে। তো এটা নিলাম। আর এটা নিল, এটা কত নিল এটা নিল 425। এটা 425 টাকা। আর
মোজা তো আছেই, মোজা ছাড়া তো গোড়ালি ভালো রাখা যাবে না। এইগুলো নিলাম, আর এগুলো 30 টাকা করে, 60 টাকা। আর নিয়েছি সিমনের একটা ট্যাক্স স্যুট, এটা নিলাম বাড়িতে পরার। আর নিয়েছি দুটো, নিয়েছি দুটো আমার যারা কাজের আছে তাদের জন্য নিয়েছি। একটা হচ্ছে এটা, এই যে এটা, এটাও ভীষণ সুন্দর, ব্ল্যাকের ওপরে একেবারে মুলায়ম। আর এটার দাম নিল 250 টাকা। আর এটা একটু বেশি নিয়েছে, এটা নিল 320 টাকা। তো এটা দারুণ লাগছে, এটাও খুব ব্ল্যাক, আমার আবার ব্ল্যাকের ওপরে ভীষণ ভালো লাগে। এটা নিল 320, আর এটাও ব্ল্যাকের ওপর ভীষণ ভালো লাগছে। তো ব্ল্যাকের ওপরে বেশি ভালো লাগে দেখতে। এই দুটো নেওয়া হলো। আর নিলাম আমি জুতো, এই জুতোটা, এটার দাম নিল 425 টাকা। খুব সফট একেবারে, পায়ে ব্যথা হলে, মানে যদি ব্যথা হয় তাহলে কিন্তু আরাম পাওয়া যাবে। ঝাল লাগছে নাকি? প্রচন্ড। কি খেলে? ধোকলা। ধোকলা? বাবা আর আমি ধোকলা খেলাম বসে বসে। আর মায়ের জন্য? মায়ের জন্য রেখেছি। কোথায়? বন্ধ করো। আমি এইদিকে তোমাদের সাথে শেয়ার করছি যা নিয়েছি, আর ওইদিকে কি বাবার মেয়েতে বসে বসে ধোকলা খাচ্ছে। ভোজন ধোকলা নিয়ে এসছে ওর বাবা, তো সেই ধোকলা খাচ্ছে। আর তোমার জন্য রেখেছি, খাও। সে কি? হ্যাঁ, খাও। ধোকলাগুলো দারুণ বানিয়েছে। দারুণ হয়েছে, দারুণ ধোকলাগুলো। তোমাকে ছাড়া এটার সাথে কাঁচা লঙ্কা খেলাম তো বলবেন এত ঝাল, মানে কি বলবো। একদিন ধোকলা চ্যালেঞ্জ করতে হবে। কে জিতবে? আমি। বলাতে লাগছে। আমি এটা যদি আপনারা ওই যেটা বলে চাটনি দিয়ে খান, ভালো লাগবে। তাহলে এই যে এত কিছু পড়ে আছে, এগুলো গোছাবো, ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, তারপর চা। আগে জল খাবো, গলা শুকনো লাগছে, তারপর চা হবে। তাহলে এই ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকের মতো এখানে শেষ করছি। কি করবো তো, চলো করে দিই। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।